গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর সকালে কাজকর্ম, সকালে বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে মন একদম ভালো লাগে না। বিছানাটা যদি ঠিক থাকে তাহলে মন ভালো লাগে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেঘলা আমি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7:24। আর সকালে প্রায় উঠেছি আমি 5:30টার দিকে। আর বাড়ির যেহেতু মা নেই, আমি বাড়ির কাজগুলো আমাকে করতে হচ্ছে। বাড়ির কাজ এগুলো করতে একটু দেরি হয়ে গিয়েছে, তোমাদের সামনে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই একটু আগে উঠলো, উঠে বাবা চা করেছিল বাবা, আর তোমাদের দাদাভাই চা খেলো, কিছু খাইনি এখনও। আমি ব্রাশও করিনি, ব্রাশ করব, তারপরে কিছু খাওয়া দাওয়া। আর পিছনে একটা তোমাদের ওটা ভালো ব্যাক ক্যামেরা করে একটা, এটা কাগজের, আমি মোবাইল দেখে অবশ্য ইউটিউব দেখে বানিয়েছিলাম। আমাকে তো এগুলোর মধ্যে একটা করে পুঁথি দিতে লাগে, আমি কয়েকটা দিয়েছি আর কয়েকটা দেওয়াই হয়নি, তাই দেওয়ালে লেগে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা জানোই আমার বাবার বাড়িতে থাকতে হাতের ব্যথা হয়েছিল। আজকে রাত ঠিক 1টার দিকে হাতের ব্যথাটা আবার শুরু হয়ে গিয়েছিলো। কেন তোমার দাদাভাই বলছে ঘুমিয়েছিলাম তো হাতটাতে চাপা পড়েছে নাকি, তাই ব্যথাটা হচ্ছে। আমি বলতে পারবো না কিসের জন্য ব্যথাটা হচ্ছে। রাতেরবেলা উঠে এতই ব্যথা, তোমার দাদাভাইকে এতবার বললাম ওঠো ওঠো, ও আমাকে আর রাগ করে হচ্ছে হ্যাঁ। তারপরে আমি আবার মাকে কল করেছি, করে মাকে বললাম। মা আবার বলছে আগুন দিয়ে সেঁক দে, মানে প্রথমে মলমটা লাগিয়ে তারপর আগুন দিয়ে সেঁক দিলে ভিতরে যে ফোলাটা আছে যেটা ব্যথা হয় সেটা শুকিয়ে গেলে আর ব্যথা করে না। তো তখন আবার তোমাদের দাদাভাই, এটার নাম কি গো, এটার নাম কি গো, ভলনির স্প্রে না কি যে নাম, এই স্প্রেটা করে দিয়েছিল। তারপরে রাতেবেলা ঘুমিয়েছিলাম, তারপরে অতটা ব্যথা করেনি, তো হালকা হালকা ব্যথা আছে। এখন ভাবছি একটু আগুনে সেঁকবো নাকি, দেখি কি হয়। আর এত ব্যথা আমি ভাবতে পারিনি, ব্যথাটা আবার সারে উঠবে আমি বুঝতে পারিনি। রাতেবেলা তখন তো দাদাভাইকে বলছি এটা একটু চিপে দাও তো, যে করছে হে। তাহলে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে পাবো। তোমাদের দাদাভাই চাউমিন আনতে যাবে, ও চাউমিনটা নিয়ে আসুক। আর বাবা বাজার থেকে মাছ এনেছে, মাছের তরকারি হবে আজকে। চাউমিনটা আনুক, আমি ততক্ষণ ব্রাশটা করে নেই, তারপরে চাউমিনটা রান্না করব। আর তোমার দাদাভাইয়ের তো চা খাওয়া হয়েছে, তাহলে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বাবা তো একবার চা করেছিল, করে বাবা আর ও খেয়েছে। এখন আমি চা করলাম, এই চাটাও আমি খেতে পারিনি কারণ তিতা অতিরিক্ত হয়ে গিয়েছিল। আর চাটা খুবই অল্প হয়ে গিয়েছিল, কারণ আদা দিতে দিতে দেরি হয়ে গিয়েছে আর চা শুকিয়ে গিয়েছে, তাই অতিরিক্ত তিতা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, অল্প একটু চা সেটাই পড়ে যাচ্ছে। চা আর মা বানিয়ে দিয়েছিল নিমকি, সেগুলো নিয়ে বসলাম। সকালে এগুলো খাবো। তোমাদের দাদাভাই দোকান থেকে পাস্তা এনেছে, তো ওগুলো আমি পরে খাবো। আগে আমি স্নান করে পুজো দিয়ে নেবো, তারপরে তোমার দাদাভাই পাস্তাটা রান্না করুক, ততক্ষণ আমি এগুলো খাইয়ে স্নান করে তাহলে তোমাদের সামনে আসছে। তাহলে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বলেছিল চাউমিন আনবে, কিন্তু পাস্তা নিয়ে এসেছে। আর ও বলল তুমি পাস্তাটা সিদ্ধ করে দাও, আমি রান্না করছি। ও রান্না করছে পাস্তা, আর পাস্তাতে আমরা আলু দিয়ে খাই, আলু ভেজে। তোমরা একবার ট্রাই করবে, খুবই টেস্টি লাগে। আলু ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের হাতের পাস্তা আমাকে তো ভীষণ ভালো লাগে,
আর ও খুব সুন্দর করে পাস্তাটা বানায়, কিন্তু আমি ভালো ক্যাপচার করতে পারিনি, কারণ আমি শুধু এইটুকুই পেঁয়াজ রসুন লঙ্কা লাল লাল করে ভেজে নেওয়া আর পাস্তা দেওয়াটাই তোমাদের দেখিয়েছি। তারপরে আমি অন্য কাজ করছিলাম আর ও রান্না করে নিয়েছে পাস্তা। আমি বললাম আমি তো ভিডিও করছে থাক আর করতে হবে না, একটু খিদে পেয়েছিল। বন্ধুরা সকালের ব্রেকফাস্ট এখন পাস্তা, তখন চা খেয়েছিলাম। তো দাদা ভাই এটা আমার, আর এখানে মাছ ভাজতে তুলে দিয়েছি। এখানে ওলটা সিদ্ধ করবে না, ওলটা এতটাই হাত ধরছে। আমি ভাবছি তরকারি রান্না করে খাওয়া যাবে, তো আমি ভাবছি সিদ্ধ করে দেখি কি হয়, না খাওয়া গেলে আর ওটা নিয়ে কিছু করব না, কারণ মাছ গেলে দেওয়ার পর নষ্ট হয়ে গেলে আর তরকারিটা খাওয়া যাবে। তাও আমি আলু দিয়ে তরকারি করলে তরকারিটা তো খাওয়া যাবে। তাহলে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমরা ঝটপট পাস্তা খেয়ে নিই। তো বন্ধুরা এখনই রান্না কমপ্লিট হলো আর তোমাদের রান্নাগুলো দেখিয়ে দেব। আর রান্না আজকে হয়েছে ওল দিয়ে মাছ দিয়ে তরকারি আর বাঁধাকপির ঘন্ট আর শাক ভাজা। কালকে শাক ছিল, কালকে বাঁধাকপি ছিল। এখন 3টা লোক অর্ধেক অর্ধেক করে খাওয়া হয়েছিল আর অর্ধেক আসছিল, ওগুলাই রান্না করলাম। আর দাঁড়াও, তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু জ্বর করছে, তো একটু হসপিটাল গিয়েছিল। ওকে কত গেলে ওষুধ দিয়েছে দাদা দেখায়, শরীরটা জ্বর করছে, তো হসপিটাল গিয়েছিল, অনেকগুলো ওষুধ দিয়েছে দেখলেই। আর এগুলো করে তারপরে কিছু বাসন জমা হয়েছিল, সেগুলো মেজে নিলাম। গ্যাসটা পরিষ্কার করে রেখে দিলাম, কারণ আমি বিকেলবেলা চলে গেলে আর কে পরিষ্কার করবে, তাই পরিষ্কার রেখে দিলাম। এখন খাওয়া দাওয়া করে কিছু বাসন হবে, সেগুলো মেজে নিয়ে আবার আজকে ঘরগুলো মুছে দিয়ে যাব, কারণ শাশুড়ি মা তো নেই, কালকে বৃহস্পতিবার, আমি না মুছলে অসুবিধা হয়ে যাবে। তাহলে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে ওলের তরকারি দেখতে তো সুন্দর, কিন্তু খেতে একদম ভালো না, খেতে পারেনি তোমার দাদাভাই। এখানে ঘন্ট আছে আর এখানে শাক ভাজা, কী শাক আমি বলতে পারবো না। আর তারপরে খাওয়া দাওয়া তো করতে বসেছি। খাওয়া দাওয়া করতে বসে তোমাদের দাদাভাই অল্পটুকু খেয়ে বলছে আমার গলা ধরছে গো। আমিও তো অল্পটুকু খেয়ে আর খেতে পারলাম না। তারপরে ঘর মুছতে চলে এসেছি। প্রথমে আমাদের ঘরটা মুছে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে বাবার ঘরটা মুছে নিলাম, আর বাবা ঘুমিয়েছিল, তাই আস্তে আস্তে করে মুছে নিয়েছি। তারপরে বাইরেটা মুছে নিচ্ছি। চকির তল তো পুরো চকির তলটা মুছিনি, কারণ মুছবো যখন পুজো আসছে, পুজোর কিছুদিন আগে পুরো চকির তল মুছে নেব, যতদূর না পুরো চকির তল। আর তোমাদের দাদাভাই আমাকে প্রচুর হেল্প করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। জল এনে দিচ্ছে, মাটি এনে দিচ্ছে, সব ঠিকঠাক করে সাইড করে দিচ্ছে। আর এখানে আমাদের ডাইনিং টেবিলটা, কিন্তু এখানে আমরা ভাত খাই না, আমরা মাটিতে বসে ভাত খেতে বেশি পছন্দ করি, আমাকে তো ভালো লাগে। আর ওইদিকে তো দাদাভাই আছে, আর আমাদের পাট চকিতে আছে দুই দিকে, আমাদের বারান্দায় দুই দিকে দুটো চকি, তাই একদিকে তো খালি বিছানা, ওখানে কেউ এলে আমরা ঘুমোই ওটাই। আর তারপরে সব কাজ সেরে বন্ধুরা চলে এসেছি রেডি হয়ে, বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পেলে কাশবন আর দুর্গা পুজো, কাশফুল না হলে হয়। আর আমিও রাস্তায় অনেক সুন্দর সুন্দর দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দেই। পুজো চলে এসেছে বন্ধুরা। কার কার শপিং হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলো, আমাকেও ভালো লাগবে। আর এইদিকে রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই বললো একটু ভিডিও করবে নাকি, করে নাও। আর এইদিকে ফল বলে, আমিও উল্টাপাল্টা কথা আমার। আর এটা জলের ট্যাঙ্কি, আমাদের এখানে একটু জলের অসুবিধা, তাই জলের ট্যাঙ্কি, কিন্তু আমাদের বাড়ির ওখানটায় অসুবিধা আছেই। আর এখানে শপিং মল থেকে জিনিস কিনে নিয়ে শপিং মলের বাইরে চাউমিন খাবো, বসে আছি। আর চাউমিন করছে আর ভেজে দিচ্ছে, খুব গরম ছিল, খেতেও খুবই টেস্টি। আর তোমাদের দাদাভাই আর আমার চাউমিন পেয়ে গিয়েছি, তাহলে ঝটপট খেয়ে নিই। তো বন্ধুরা এইমাত্রই বাড়িতে এসেছি, আর যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন তোমাদের সাথে কথা হয়নি, কিন্তু যখন কাশফুলগুলো ওই দিক দিয়ে আসি তখন আমি একটু ভিডিও করেছিলাম, তখন আমি একটু ভয়েস দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এসে শুয়ে পড়েছে। ওর কি কাজ, ঘুম না গো, ওর শরীরটাও খারাপ, জ্বর সর্দি এগুলোই, কাশি, ওষুধ কিনেছে,
আমার মুখে আবার এটা কী পুজোর সময় আমার মুখে যদি কিছু না বেরোয় আমার মুখও শান্তি পায় না। আর পুজো তো আমার আনসাকসেস হয়ে থাকে যদি এর মুখে কিছু না বেরোয়। আর মা একটা নাইটি কিনেছে, নাইটিটা আবার ধরো তো একটু ক্যামেরাটা, এটা মা কিনেছে আজকে। এটা পিছনে এই দুটো দিয়ে বেঁধে দেওয়া, এটা মানে পাখি নাইটি। আর আমি যেদিন এখান থেকে যাই সেদিন একটা নাইটি কিনেছিলাম, তো দেখাতে চেয়েছিলাম, ভুলে গিয়েছি। এটা ডিজাইনটা কিন্তু আমার অনেক বড়, এখনো খাপা হয়নি, দুটাই খাপানো হয়নি। আর পুজোর বাজার আমার জামা কেনা হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা এখন আমি দেখাবো না, একটু অপেক্ষা করতে হবে। কারণ আমি একদিন ওই নিয়ে একটা ভিডিও বানাবো, আমরা কি কি পুজোর জামা কাপড় কিনলাম, পুজোর কালেকশান কি কি নিয়েছি সব ভিডিও বানাবো। শুধু জামাটার সাথে একটা গিফট পেয়েছি, মানে জামাটা একটা জামা কিনেছি, ওটা অত দামে কিনলে একটা গিফট পাওয়া যায়, ওই গিফটটা পেয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখো, আমি এখনই শেয়ার করছি। এই গিফটটা পেয়েছি কাপ, 6টা মনে হয় কাপ আছে। 6টা কাপ আছে, কাপগুলো ডিজাইনগুলো ভালোই আছে। এটা জামাটা কিনেছি, তো অত টাকা যদি শপিং করা হয় তাহলে গিফট একটা আছে। তো আর টাকাটা বলছি না, কারণ আমি জামাটা যখন তোমাদের দেখাবো তখনই সবগুলো জামার দাম, শাড়ির দাম, মায়ের এগুলো সব কিছু সব একবার দেখাবো তো তোমাদের, তাই বলছি না। একটু অপেক্ষা করো, কয়েকদিনের মধ্যে চলে আসবে, কারণ দুর্গাপুজোর আর বেশি দিন নেই। তাই এগুলো কয়েকটা, 3টা মাকে দেবো, 3টা আমরা নিয়ে যাব ভাগ। আর এখনই বাড়ি আসার সময়, ওখান থেকে আসার সময় মায়ের সাথে দেখা হলো। মা আমি তোমাদের দাদাভাই সবাই মিলে আসলাম। আমাদের এখানে বাজারে মা বাজার করতে গিয়েছিল, মাংস নিয়ে এসেছে। তাহলে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের তখন দেখাচ্ছিলাম। তারপরে আরও একটা জিনিস আছে, এই ওড়নাটা আমার কিনে রেখেছে। পুজোর বাজার শুরু হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের পুজোর মেন জিনিসগুলো দেখাতে পারছি না, সেগুলো তোমাদের নিশ্চয়ই দেখাবো, শুধু একটু অপেক্ষা করতে হবে তোমাদের। আর পুজোর বাজার আমাদের শুরু হয়ে গিয়েছে। আর আমার শাশুড়ি মায়ের আর শ্বশুরমশাইয়ের জামা কিনলে আমাদের পুজোর বাজার কমপ্লিট, আর তখন তোমাদের দেখিয়ে দেবো আমি। তাহলে তোমরা যদি এতখানি ভিডিওটা দেখে থাকো, নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব আর অল বাটনটা টিপে দেবেন, যেন আমার সব কিছু ভিডিও পোস্ট করার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। আর রাতের খাওয়া দাওয়া তেমন বলে মা মাংস এনেছে, মাংস হবে, আর চা করছে। আর আমি বেশি বড় ভিডিওটা করছি না আজকে, আর শরীরটাও ভালো লাগছে না। টাটা, বাই বাই, আগামীকাল নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।